আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন সবাই? তো আজ আমরা যাচ্ছি আমার খালা শাশুড়ির বাসায় ঈদের দাওয়াতে। এই যে আমার বাবু কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে, তো ওকে আমি রেডি করে দিয়ে আমরা সবাই রেডি হয়ে রওনা হয়ে গিয়েছি। যেতে যেতে অনেক রাস্তা দেখছিলাম, পাশ থেকে অনেক কিছুই তো আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে রাস্তা থেকে একটু ভিতরে রাস্তা আসতে হয়, এই যে তবে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর ছিল। যেহেতু আমরা কিন্তু অলরেডি চলেই আসছি। এই যে দেখুন, এটা হচ্ছে আমার খালা শাশুড়ি বাড়ি। তো আমরা এখান থেকে নেমে বাড়ির ভিতরে ঢুকছিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম, তাই একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। মানে বাড়ির পরিবেশটা এত সুন্দর, আপনাদেরকে বলে বোঝাবো। ঢুকে এই যে অনেক খোলামেলা জায়গা ছিল। আর এই যে এটা দেখতে পাচ্ছেন ধানের গোলা, এটা কিন্তু অনেক আগের মানুষই চেনেন। ধানের গোলাটা কিন্তু আগে প্রায় বাড়িতেই দেখা যেত, এখন কিন্তু ওইভাবে দেখা যায় না। তো এই যে ঢুকেই আমরা ওদের রুমে গিয়ে আমরা বসে পড়েছিলাম। যেহেতু আমরা দাওয়াতে গিয়েছিলাম, তাই অনেক লোকজনও ছিল। এই যে আমার বাবু একটু খেলা করছিল একা একা। ও আসলে যে জায়গায় যায় ওই জায়গায় কিন্তু সেট হয়ে যায়, মানিয়ে নেয়। তো ও ওর মতো করে সব কিছু ঘুরে ঘুরে দেখছিল। আর আমরা সাথে যেহেতু অনেকেই গিয়েছিলাম, তাই আমরা সবাই বসে একটু গল্প করছিলাম। আর বাবু কিন্তু একা একা খেলা করছিল। তো এই যে মানে ওদের বাসাতে যেয়ে কিন্তু অনেক ভালো লাগছিল। আসলে ওদের সবাই অনেক ভালো, আমাদের তো খুবই যত্ন করেছিল, খুবই মানে আনন্দ পাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। আর একটু খারাপও লাগছিল, কারণ আমার শাশুড়ি যেহেতু নেই, তো তাকে ছাড়াই তার বোনের বাড়িতে যে অনেক কিছু রান্না করেছিল, সিমাই, অনেক প্রকার শুকনো খাবারই ছিল। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে সুন্দর করে সব কিছু পরিবেশনও করছিল। তো এগুলো দিয়েছিল প্রথমে, এগুলো খেয়ে আমরা একটু বসেছিলাম। এই যে আমার একটি কিউট আপু, ও বসেছিল। আর এই যে খাবারের আয়োজন করেছিল, গরুর মাংস, মুরগির মাংস, মাছ, ডাল, মানে অনেক কিছুই ছিল। তো খাওয়া দাওয়া শেষ করেই নিচ্ছিলাম। তো সবার খাওয়া হয়ে গিয়েছিল, আমরা একটু পরেই বসছিলাম। যেহেতু বাবু ছোট, বাবুকে খাইয়ে তারপরেই বসছিলাম। আর ইনি হচ্ছে মানে আমার খালা শাশুড়িদের আত্মীয়, হয়তো ইনি অনেক ভালো, অনেক কথাই বলছিল আমাদের সাথে। তো সবাইকে বলবো যে আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাসার দিকে, মানে আমার রওনা দেওয়ার জন্য। তো বেরিয়েই এই যে আমরা ভ্যানে উঠে পড়ছিলাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।